নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। কোনো রকম আগার আগার পাউডার বা জেলি পাউডার ছাড়া এই পুডিংটা করে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি দুটো পাকা আম নিয়েছি। এই পাকা আম দুটো কেটে নেব। তো আঁটি দুটো নেব না, এইভাবে চারটে বাগলা ছুরির সাহায্যে পিস পিস করে একটা চামচের সাহায্যে তুলে মিক্সিতে নিয়ে বেটে নেব। দেখুন ভালো করে বাটা হয়ে গেছে। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2 চামচ এরাউট নিচ্ছি। তো এখানে আমি 2 চামচ এরাউট নিয়েছি। এবারে এরাউটের মধ্যে আমি দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালো করে এরাউটটা নেড়ে গুলে নেব, যাতে কোনো রকম ডেলা না থাকে। দেখুন খুব ভালো করে গোলা হয়ে গেছে, কোনো রকম ডেলা নেই। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। যে আমটা বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা প্যান বসিয়েছি, এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি নুন দিয়ে দিলাম, সামান্য একটু। আর দিলাম এই ছোটো বাটি 1 বাটির মতো চিনি। বন্ধুরা, হালকা হাতে নেড়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে এরাউটটা দুধ দিয়ে গুলে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসটা কমিয়ে দিতে হবে। খুব ভালো করে ফুটে গেছে। তো এই সময় খুব ভালো করে নাড়তে হবে। যেহেতু চিনিটা আমি 1 বাটি দিয়েছি, ছোটো বাটি, আপনারা আম কতটা মিষ্টি সেই বুঝে চিনি দেবেন। দেখুন বন্ধুরা, কতটা ঘন হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি অল্প করে তেল লাগিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন। যে আমের মিশ্রণটা করে রেখেছিলাম ওটা কিন্তু ঠান্ডা করা যাবে না, ওটা গরম অবস্থায় বাটির মধ্যে ঢেলে দিতে হবে। তো আমি ঢেলে দিচ্ছি। তো দেখুন ঢালা হয়ে গেছে। বাটিটা ধরে একটু ঠুকে নিচ্ছি যাতে ভালোভাবে সেট হয়ে যায়, একটুও হাওয়া না থাকে। তো ভালোভাবে বাটিটা ঠুকে নিয়েছি, সেট হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। দেখুন জেলিটা 4 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পরে আমি বের করে দেখাচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে। এটা এখন আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। এখানে আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা আমি এর মধ্যে চাপা দিয়ে উল্টে নিচ্ছি। দেখুন এবার চাপাটা খুলছি। দেখুন কত সুন্দর জেলিটা বসেছে। এখানে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমের টুকরো। দেখুন বন্ধুরা, এই ম্যাঙ্গো পুডিংটা কত সুন্দর বসেছে দেখুন। এবার আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সহজে কেটে যাচ্ছে। দেখুন এই পুডিংটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন ওপরটা একদম তুলতুল তুলতুল করছে, নরম। দেখুন
এটা খেতে বেশ দারুণ লাগে। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।